5 বছর আগে স্বামীকে হারানো এক নারী যমজ এক ছেলে ও এক মেয়ের জন্ম দিলেন, কিন্তু সন্তানদের আগমন তার জীবনে আনন্দ নিয়ে আসেনি, বরং আগেই অনটনের সংসারকে আরও দুর্বিষহ করে তুলেছিল। সৌভাগ্যবশত 2 শিশুই ছিল খুবই বাধ্য ও বোঝদার। মা যখন মন খারাপ করতেন তারা প্রায়ই তাকে সান্ত্বনা দিত। প্রবাদ আছে, গরিবের সন্তান অল্প বয়সেই বড় হয়ে যায়। মায়ের কষ্ট কমানোর জন্য ছেলে মেয়ে দুজনেই প্রতিদিন তুষার ঝড় উপেক্ষা করে বাইরে গিয়ে জ্বালানি কাঠ কাটত। সময়ের সাথে সাথে গ্রামের লোকজনও এই 2 শিশুকে চিনে ফেলল। তাদের সুবিধার জন্য দয়ালু মানুষরা প্রতিদিন দরজার সামনে কাঠ রেখে দিত, যাতে তারা সহজে কুড়িয়ে নিতে পারে। কিন্তু একদিন কেকের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানের ভেতরে নানা রঙের কেক তাদের দৃষ্টি কেড়ে নিল। ভেতরের সুস্বাদু কেক দেখে তাদের মুখে জল এসে গেল। লোভী ছেলেটা তো এমনকি দোকানের ভেতরের হাড়ির দিকে জিভ বাড়িয়ে চেটে খাওয়ার চেষ্টা করল। এই দৃশ্য দেখে দোকানদার তাড়াতাড়ি ভেতরে ফিরে গিয়ে তাদের জন্য 2 টুকরো কেক আনতে চাইল। কিন্তু তিনি যখন বাইরে এলেন তখন দরজার সামনে থাকা শিশুরা আর সেখানে নেই। এদিকে কাঠ কুড়িয়ে শেষ করে শিশুরা বাড়ি ফিরে এসেছে। যাতে তারা ঠান্ডায় না জমে যায়, মা তাড়াতাড়ি 2 কাপ গরম পানি দিলেন। তারপর ঘরে থাকা শেষ সামান্য রুটিটুকু দের করে আনলেন 2 ছোট্ট সন্তানকে একটু খুশি করার জন্য। কষ্ট করে রুটিটা ভেঙে তিনি মাত্র 2 টুকরো রুটি সন্তানদের দিলেন। খুব ক্ষুধার্ত মেয়েটি রুটি মুখে পুরে দিল, কিন্তু যতই কামড় দিক রুটি একটুও নরম হলো না। সৌভাগ্যবশত ছোটবেলা থেকেই বুদ্ধিমান সে খুব দ্রুত একটা উপায় বের করল। পাশে থাকা শক্তপোক্ত ছেলেটাও তাকে দেখে একইভাবে করতে লাগলো। এই সময় ছেলেটা বেড়ে ওঠার বয়সে ছিল। এতটুকু রুটি তার পেট ভরানোর জন্য মোটেও যথেষ্ট নয়। টেবিলে পড়ে থাকা সব কণা খাওয়ার পর সে আবার মায়ের কাছে রুটি চাইল। ছেলের কথা শুনে যে সে এখনো ক্ষুধার্ত, নারীটি আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ থেকে অঝরে কান্না পড়তে লাগলো। মাকে কাঁদতে দেখে ছেলেটা পরিবারের অবস্থার কথা বুঝে গেল। সে তাড়াতাড়ি দৌড়ে এসে বলল যে সে আসলে পেট ভরে গেছে। এতটা বোঝদার ছেলে মেয়ে দেখে নারীটি খুবই সান্ত্বনা পেলেন। বিছানায় ফিরে ছোটরা তাদের নাইট ড্রেস বদলে সুন্দরভাবে দেয়ালে ঝুলিয়ে রাখলো। এখানে বসে থাকা কারো মতো নয়, যারা খুলেই এলোমেলো ফেলে দেয়। সংসার এতটাই গরিব ছিল যে কম্বলের ওপর সবখানেই ছেঁড়া দাগ। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে তারা খুব দ্রুত ঘুমিয়ে পড়ল। স্বপ্নের সাথে সাথে তারা পৌঁছে গেল এক রূপকথার জগতে। সেখানে সারা বছর বসন্ত, কোনো রোগ নেই, কোনো ক্ষুধাও নেই। পাশের গাছগুলোতে ঝুলছে একেবারে নতুন পোশাক। এই দৃশ্য দেখে ছেলেটা সঙ্গে সঙ্গে গাছের কাছে গিয়ে জোরে ঝাঁকাতে লাগলো, আর কাপড়গুলো নিচে পড়ে গেল। নতুন পোশাক পরে তারা এই আশ্চর্য জগতের আরও ভেতরে এগিয়ে গেল। খুব দ্রুত তারা পৌঁছল আইসক্রিম চাষের এলাকায়। পাহাড় জুড়ে নানা স্বাদের আইসক্রিমে ভরে আছে চারপাশ। লোভী ছেলেটা নিজে আগে না খেয়ে আগে বোনের জন্য একটা স্ট্রবেরি কেক বানালো। তারপর নিজের জন্য বানালো একটা চকলেট ফ্লেভারের। পেট ভরে খাওয়ার পর ভাই বোন আবার পার্কের ভেতর ঘুরে দেখতে লাগলো। অল্প সময়েই তারা পৌঁছলো মিষ্টির বিনোদন পার্কে। কখনো পার্কে না যাওয়াই শিশুরা চোখের সামনে ঘুরতে থাকা ক্যারোসেল দেখে মুগ্ধ হয়ে গেল। কাঠের ঘোড়ায় চড়ে কিছুক্ষণ খেলাধুলার পর তারা পৌঁছলো ফুলের বাগানে। সেখানে শুধু নানা রকম ফুলই নয়, এমনকি আকাশ থেকে পড়া বৃষ্টিও ছিল ফুলের। এরপর ভাই বোন হাত ধরে খেলনার পার্কে গেল। খেলনা হাতে নিয়ে তারা চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। খুব শীঘ্রই তারা 2টো একেবারে নতুন বিলাসবহুল ছোট বিছানা দেখতে পেল। এত সুন্দর বিছানা দেখে তাদের আনন্দে যেন উড়ে যাওয়ার জোগাড়। খেলনা ফেলে দিয়ে তারা সেই নরম বিছানায় উঠে খেলতে লাগলো। নরমত্বটা সত্যিই অতুলনীয় ছিল। কিছুক্ষণ দুষ্টুমি করার পর তাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেল। অল্প সময়ের মধ্যেই ভাই বোন দুজনেই ঘুমিয়ে পড়ল। স্বপ্ন শেষ হয়ে বাস্তবে ফিরে এলো সবকিছু। আগের সেই বিলাসবহুল বিছানাগুলো মুহূর্তেই পরিণত হলো ভাঙাচোরা পুরনো খাটে। জেগে ওঠে ভাই বোন সামনে তাকিয়ে দেখল, তবুও তারা বিশ্বাস করতে পারছিল না এইমাত্র যে সুন্দর জগতে তারা ছিল সেটুকু আসলে শুধু একটি স্বপ্নই ছিল।